হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ময়দা আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটা দারুণ চটপট রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি একটা 4 পিস করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটা কীরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা মেখেও নিতে পারেন, কিন্তু মেখে নিলে কী হবে, হাত দিয়ে মেখে নিলে একটু দলা মতন থেকে যেতে পারে। তাই জন্য আমি একটু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আমি যতটা পরিমাণে ময়দার আলুটা নিয়েছি তাতে কিন্তু বেশ কয়েকটা হয়ে যাবে। তো দেখুন সমস্ত আলুটাকে এইভাবে গ্রেট করা কিন্তু হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, আপনারা আমিষভাবে বানাতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এখানে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ বা ধনেপাতা কুচিও এগুলো দেওয়া যেতে পারে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশি দিচ্ছি কারণ আলু রয়েছে, আলু তো একটু মিষ্টি হয়, সেই জন্য। যদি বাচ্চারা খায় ঝালটা একটু কমিয়ে দেবেন। কুচিয়ে রাখা লঙ্কার কুচুনো কিন্তু দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, 1.5 চামচ পরিমাণে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেবো। কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না। প্রথমে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে, তারপর যদি জল একটু লাগে তখন দিতে হবে। এভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। চটপট যদি কোনো টিফিন রেসিপি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সবারই কিন্তু ভীষণ ভালো হবে, খুবই টেস্টি হয় আর খুব ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায়। তো দেখুন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। যেমনভাবে রুটি পরোটার ডো বানানো হয় ঠিক সেরকমভাবেই বানাতে হবে। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, মোটামুটি মিডিয়াম। খুব সুন্দর করে মাখতে হবে, তাহলে কিন্তু খুব নরম হবে। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছিলো। তো এই সময় আমি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন কয়েকটা লেচি কেটে নেবো। লেচিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি, আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছা মতন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি সমস্ত লিচিগুলো কেটে নেব। তারপর রুটি বা পরোটার মতন যেরকমভাবে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে দেওয়া হয় সেরকমভাবে চ্যাপ্টা করে নেব। তো এখান থেকে আমার মোট 6টা হয়েছিল। তো এইভাবে হাতের মধ্যে করে নিয়ে আমি দেখুন এভাবে করে নিচ্ছি। এবার গোল করে একটু চ্যাপ্টা করে নেব। সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি মোটামুটি এরকম সাইজ করেই কিন্তু বানাবো। এবার এগুলোকে বেলে নেবো। কোনো রকমের তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু জড়িয়ে যেতে পারে। আমি এখানে ময়দা ছড়িয়েই বেলবো, সেই জন্য অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিতে হবে, দিয়ে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি ময়দার এখানে প্রয়োজন পড়বে না। আমি এখানে গোলভাবে বানাবো, আপনারা কিন্তু লম্বা এই চৌকো করে মানে 4 কোণা করে বা 3 কোণা করেও বানাতে পারবেন। আর কোনো রকমের ফেটে যাওয়ারও ভয় নেই, কোনো কিছুর কোনো ভয় নেই। দেখুন কত সুন্দরভাবে বেলাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো সবগুলোকে আমি একই রকমভাবে বেলে নেব, তারপর ভেজে নেব। যেহেতু অল্প কটা তাই সবগুলোকে একসঙ্গে বেলে নিচ্ছি। তো দেখুন একটা বেলা হয়ে গেছে এইভাবে, আর বাকি 5টাকেও বেলে নেব। এবার ভেজে নেব। উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর দেখুন ভাজবার জন্য কি করতে হবে, প্রথমে চাটুটা ভালো করে গরম করে নিতে হবে আর এপিট ওপিট ভালো করে দিয়ে সেঁকে নিতে হবে। তাহলে কিন্তু তেলটা একটু কম লাগবে। যেমনভাবে পরোটা ভাজা হয় না ঠিক সেরকমভাবেই ভাজতে হবে। তো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছিলো। এই সময় আমি সাদা তেলটা দিয়ে দিলাম। আপনারা যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু তেল না দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবে তেল দিয়ে কিন্তু এপিট ওপিট খুব ভালোভাবে সেঁকতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেও গেছে। আর এই সময় উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, তা নাহলে পরোটার একটা সাইড কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তো এখন খুব ভালোভাবে তেলটা ঝাড়িয়ে নিয়ে কিন্তু তুলে নেবো। পরোটা কিন্তু রেডি। তো এইরকমভাবে বাকি পরোটাগুলো কিন্তু ভেজে নেব। এটা হচ্ছে আলুর পরোটা আজকে বানালাম, কোনো রকমের পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তো আরেকটাকেও দিয়ে দিয়েছি। এবার একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে উল্টে দেব। তো উল্টে দিলাম, দিয়ে এই পিঠটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। নিয়ে তেল দিয়ে ভালো করে পরোটা যেমনভাবে ভাজে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নেব। বানিয়ে দেখুন আমার মতন করে, আশা করি খুবই ভালো লাগবে। তেলটা একটু অল্প করেই দিলাম, দিয়ে চতুর্দিক থেকে এভাবে স্প্রেড করে দিতে হবে। আর উনানের জালটা হালকা রেখেই ভাজবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না। এভাবে এপিট ওপিট খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। কোনো রকমের তরকারি বা কোনো রকমের চাটনি ছাড়াও কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগে।
এখন এই পরোটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো তেলটা ঝাড়িয়ে নিতে হবে, নিয়ে কিন্তু তুলে নেব। এভাবে বাকি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। মোট 6টা পরোটা এখানে রয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পরোটাগুলো কিন্তু খুব নরম হয়। প্রত্যেকটা পরোটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। এখন একটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম এবং তুলতুলে হয়েছে, দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগে। যদি ভালো লাগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।